नमस्कार बंधुरा आमी पिकलू हलदार आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা আজ আমরা আমার বাগানের যে জাতগুলো আছে সেই জাতগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি। কোন জাতটা সবচেয়ে ভালো, কোন জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে ভালো এবং কোন জাতের ফলের সাইজ অত্যধিক বড় হয় সেটা নিয়ে। তা দেখুন, আমি সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্রস বার্ড ভ্যারাইটি। এটা আমি নিয়ে এসেছিলাম আপনার হরিয়ানা থেকে, রানা ড্রাগন ফার্ম যেটা আছে সেখান থেকে। এরকম 100 পিস আমি চারা নিয়ে আসি। 100 পিস চারার মধ্যে কিছু পরিমাণ চারা আমার ফাঙ্গাস অ্যাটাক হয়ে নষ্ট হয়ে যায়। তা এরকম আমার এখনও প্রায় 80 থেকে 90 পিস চারা আছে। এটির যে বৈশিষ্ট্যটা সেটি হচ্ছে, দেখুন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আছে, প্রত্যেকটা ডালেই মোটামুটি ফুল আছে এবং ফলের সাইজও মোটামুটি বড় হয়। দেখুন একটি ব্রাঞ্চে দুটি ফুল, দেখুন দুটো ফল। এই ফলের বয়স কিন্তু বেশি দিন হয়নি আমাদের। এই একটা ব্রাঞ্চে দুটি ফল। ফলের কোয়ালিটি খুবই ভালো বলতে পারেন, জাম্বুরুটের মতোই কাছাকাছি। এটি একটি ভালো বেয়ারিং এবং প্রত্যেকটা ডালে কিন্তু ফুল আছে আমাদের। কিছু পরিমাণ ফুল আবার নষ্ট হয়ে গেছে। ফুল নষ্ট হওয়ার কারণ বিভিন্ন রকম হতে পারে, তবে এই যে ফুলগুলো নষ্ট হচ্ছে এটা ন্যাচারাল কারণ, কোনো সমস্যা নেই। যেহেতু একটি গাছে আমাদের 3টি ফুল অলরেডি আছে, অতএব কোনো সমস্যা নেই। এই দেখুন এখানে যে ফুলটা নষ্ট হয়েছে, এই ফুলটা নষ্ট হওয়ার পিছনে ন্যাচারাল কারণ বা প্রাকৃতিক কারণ অলরেডি পাশাপাশি দুটো ফুল আছে এবং এই ফুলটা নষ্ট হয়ে গেছে। তো এটার ভালো দিকটা হচ্ছে ভালো বেয়ারিং, ভালো ফুল আসে এবং ফলের সাইজও মোটামুটি বড় হয়। এই সাইডটা দেখুন পরপর 3টি ফুল আছে, এদিকে 4-5টা ফুল আছে। এইটা অলরেডি আশা করা যায় আমাদের গাছে এখন কয়টা ফল আছে আমরা দেখি, একটা কাউন্ট করি। একটা, দুটো ফল, দুটো, 4টে এবং 6টা ফল আছে। এই 6টা ফল যখন বড় হবে, এখনই দেখতে পাচ্ছেন প্রায় 250 থেকে 300 গ্রামের কাছাকাছি। এটি এখনও পাকতে মিনিমাম 10 থেকে 12 দিন সময় লাগবে। আশা করা যায় আমাদের এই 6টা ফলে আমাদের 3 কেজি হয়ে যাবে। আর গাছে যে পরিমাণ ফুল আছে আশা করা যায় প্রায় 15 থেকে 20 পিসের মতো ফুল আছে। এই ফুলগুলো ফলে রূপান্তরিত হবে, যা ফুল নষ্ট হওয়ার হয়ে গেছে। এটার একটা সমস্যা হচ্ছে একটু ফাঙ্গাস অ্যাটাকটা একটু বেশি হয়, তবে যদি প্রপারলি আপনি যদি ট্রিটমেন্ট করে থাকেন, নিয়মিত যদি ছত্রাকনাশক দিয়ে থাকেন, তাহলে এই গাছের অন্য কোনো সমস্যা নেই। এটি হচ্ছে আমাদের গেছে ক্রসবেড ভ্যারাইটি। এবার আমরা আসি আমাদের পিঙ্ক রোজের, আমার যে পুরনো জাতটা নিয়ে একটু আলোচনা করি। দেখুন পিঙ্ক রোজের ফলের সাইজগুলো অত্যধিক মোটামুটি বড় বড় হয়। এবার ফলের সাইজটা আমাদের একটু সমস্যা। আমি আপনাদের পূর্বের ভিডিওতে বলেছি, এখনও বলছি যে আমার অত্যাধিক রোদের কারণে প্রায় 4000-এর মতো ফুল নষ্ট হয়ে গেছে। এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আমাদের ওই রোদের পরপরই ফুটেছে, তার জন্য একটু সাইজে ছোট। আশা করা যায় তবু আমাদের 3টে 1 কেজি হচ্ছে। দেখুন এই যে ফলগুলো দেখুন, সাইজটা দেখুন অনেকটা বড় বড়। এই সাইজগুলো দেখুন প্রায় 3টেই 1100 গ্রাম 1200 গ্রাম এরকম সাইজেরও আসে। তো এই জাতের মেন বৈশিষ্ট্য হচ্ছে এগুলো প্রচুর পরিমাণ ধরে এবং দেখুন ফুলের পরিমাণও দেখুন, অজস্র পরিমাণ ফুল আছে গাছে। দেখুন ফলের বেয়ারিংটা দেখুন, এবং গাছের রোগ ব্যাধি একটু খুব কমই আছে। ড্রাগন গাছের মেনলি রোগ হচ্ছে পচা রোগ, ফাঙ্গিসাইড জনিত যে রোগটা বিভিন্ন টাইপের। আমি আপনাদের এখানে দেখুন, এই অলরেডি আমাদের এখানে ফুলও চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন ফুল, এবং আমাদের আরও ফলগুলো ঝুলে আছে। যে রোগটা একটা সমস্যা সৃষ্টি হয় আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এই রোগটা দেখতে পাচ্ছেন, এই রোগটা কিন্তু ভয়ঙ্কর মারাত্মক রোগ। এটি একটি ফাঙ্গাস জনিত কারণে, আমি এই মুহূর্তে ব্যাকটেরিয়াটার নামটা বলতে পারছি না,
দুঃখিত, তবে আমি জেনে অবশ্যই বলে দেব। এই রোগটা কেন হয়, কীভাবে হয়? এই রোগটা দ্রুত যখন এই যা ডালটা দেখতে পাচ্ছেন সুস্থ ডাল, এর পাশাপাশি যে কটা ফল থাকবে ফলে আক্রান্ত হবে। বিশেষ করে এই রোগটা আপনাদের কচি ডালে আক্রান্ত হয়। এটার আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে আপনার অন্য যে কোনো জায়গায় যদি একটু পচাজনিত বা ক্ষতজনিত যদি চিহ্ন থাকে সেখান থেকে, দেখুন আমরা নিচে দেখতে পাচ্ছি এই জায়গাটা দেখুন পচাজনিত রোগ ছিল, এখান থেকে দ্রুত এটা ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে দ্রুত আমাদের ফলে ছড়িয়ে পড়বে। দেখুন এই অলরেডি আমাদের কিন্তু ফলে একটু অ্যাফেক্টিভ হয়ে গেছে। তো আপনাদের এরকম যদি সমস্যা হয়, সর্বপ্রথম একটাই কাজ, এই ডালগুলোকে এবং ফলগুলোকে দ্রুত রিমুভ করে ফেলে দিতে হবে। আর একটি ফাঙ্গিসাইড আপনারা অ্যাপ্লাই করবেন, সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্কোর। এটা ভালো করে শুনে রাখুন, অন্য কোনো ফাঙ্গিসাইড কিন্তু যাবে না। সিনজেন্টা কোম্পানির স্কোরেই একমাত্র এই ধরনের যে ধচা রোগ বা পচা রোগ দূর করতে পারে। দেখুন দুর্দান্ত ফলের সাইজ, মোটামুটি এটা প্রায় 400 গ্রাম হয়ে যাবে, এখনও পাকা দেরি আছে, এগুলো দুর্দান্ত। এই ফলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের পদ্মাবতী ফার্মের যে জাম্বুরেট, একটু লম্বাটে টাইপের, এইটা পদ্মাবতী ফার্মের জাম্বুরেট। দেখুন সাইজও খুব সুন্দর। আর আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আমাদের পিঙ্ক রোজ, যেটা আমাদের ভারতীয় পিঙ্ক রোজ। আমি এটার সঠিক নামটা জানি না, তবে পিঙ্ক রোজের মতোই দেখতে কিছুটা। বাংলাদেশের যে পিঙ্ক রোজটা আছে সেটি অত্যাধিক নিম্নমানের এবং খারাপ, অতিরিক্ত ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস অ্যাটাক করে, দেখুন। আর পরবর্তী যে জাতটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিয়াম রেড। দেখুন সিয়াম রেডে প্রচুর পরিমাণ ফুল। এবার একটু আমি বলি, সিয়াম রেডের ফলগুলো একটু ছোট হয়ে গেছে এবার, কারণটা হচ্ছে একটাই, অত্যাধিক পরিমাণ রোদ। এই সিয়াম রেড এবং জাম্বু রেডের আমার সবচেয়ে ফুল বেশি পরিমাণ নষ্ট হয়েছে। তো আপনারা সিয়াম রেডের আর বৈশিষ্ট্য হচ্ছে এই ফলগুলো 3টে 1 কেজি হয়, কোনো ক্ষেত্রে আমাদের 2টো 1 কেজি হয়। 700-800 গ্রাম অ্যাভারেজ সাইজ, কোনো ব্যাপারই না বন্ধুরা। দেখুন প্রচুর পরিমাণ ফল এবং ফুলের ধারণ ক্ষমতা দেখুন, এক একটা ব্রাঞ্চে 3টে 4টে করে এরকম ফুলগুলো ফোটে। দেখুন এরকম ফুল যখনই ফুটবে তখন মনটা ভরে যায়। আর আমরা আশাবাদী এই প্রথম রাউন্ডটার যে ফলটা আসবে, এটা 3টে মিলে আমাদের 1 কেজি 50 গ্রাম কি 60 গ্রাম হবে। পরবর্তীকালে যে আমাদের ফলগুলো হবে সেগুলো 3টেই আমাদের প্রায় 1200 গ্রাম হয়ে যাবে। যেহেতু আমি বারবার বলছি, আমাদের অতিরিক্ত খরার কারণে বা রোদের কারণে এই ফলগুলো একটু ছোট হয়ে গেছে। আর এখানেও ঠিক সেম অবস্থা, যে জাম্বু রেডের পিঙ্ক রোজের যে ফলগুলো এগুলো একটু ছোট হয়ে গেছে। আর আমাদের গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিয়েছি। আপনারা যারা এখনও খাবার দেননি, তবে আর কিছুদিনের মধ্যে কিন্তু খাবার দিলে কাজ হবে না, কারণ খাবারটা ধুয়ে যাবে বা গাছের গোড়া পচে যাবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের। দেখুন ফলের সাইজটা দেখুন, দুর্দান্ত। এগুলো আশা করা যায় আর 5 থেকে 7 দিনের মধ্যে পরিপক্ক তা লাভ করবে। এবার আসি আমাদের আরেকটি জাত, সেটি হচ্ছে খুবই ভালো জাত, আমাদের সুইট হোয়াইট। দেখুন সুইট হোয়াইটের সাইজটা দেখুন, এখানে যে সাইজটা খুবই সুন্দর সাইজ। এটা অলরেডি আমাদের 350 গ্রাম হয়ে গেছে এবং এটার মেন বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা, এটা কাঁচা অবস্থায় যখন একটু হারভেস্ট করবেন তখন একটু টক লাগবে, যখনই পরিপূর্ণ পেকে যাবে আপনি অন্যান্য ড্রাগন খেয়ে যে অনুভূতিটা হবে, এই ড্রাগন ফলটা খাওয়ার পর আপনার সত্যিকারের অনুভূতি হবে যে আপনি সত্যিই ড্রাগন খাচ্ছেন। বলতে পারেন যে ড্রাগন ফলের রাজা হচ্ছে সাদা ফল, কিন্তু অনেকে সাদা ফল এড়িয়ে যান। কারণ হচ্ছে কি, আমাদের মতো অনেক কৃষকরা আছে যারা অল্পতে যখন ড্রাগন ফলটা হালকা রং আসে তখনই এরা হারভেস্ট করে নেয়। হারভেস্ট করার পরপরেই যেহেতু অপরিপক্ক অবস্থা হারভেস্ট করলে এই জিনিসটা টক লাগবে, স্বাভাবিক ব্যাপার। এবং এই প্রচুর পরিমাণ ফুল হয়, আপনাদের ফুলগুলো আমি দেখাবো। তো জাম্বু রেডের সিয়াম রেডের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা, সিয়াম রেডের পচা রোগটা বলতে পারেন নেই বললেই চলে।
এবং দেখুন গাছগুলো কতটা সতেজ এবং সুন্দর, এবং ফলের কোয়ালিটিগুলো দেখুন, প্রচুর পরিমাণ ফল এখানে ধরে আছে। এবার আমরা আসি বন্ধুরা, দেখুন এখানে দেখুন, এগুলো সব আমার সিয়াম রেট। দেখুন কি পরিমাণ অজস্র পরিমাণ ফুল, অজস্র ফুল এবং ফল আছে। এই দিকটা দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর আমাদের একটু জলটা জমে গেছে, এই জল নিকাশি ব্যবস্থাটা খুব একটা ভালো নেই। আমরা এটা দ্রুত জল নিকাশি ব্যবস্থাটাকে ঠিকঠাক পর্যায়ে নিয়ে যাব। দেখুন কি পরিমাণ ফুল এবং ফল আমাদের গাছে আছে। আর আমাদের আগাছানাশকটা একটু দেখতে হবে, আমরা আগাছানাশক দিয়ে দিয়েছি এখানে ঠিকঠাক মতো। আগাছানাশকটা এখন খুবই দরকার। আর আপনারা যদি পারেন এরকম মালচিং করে দেবেন। দেখুন আমরা খুব সুন্দরভাবে বাদামের যে অবশিষ্টাংশ, বাদামের গাছ দিয়ে আমরা মালচিং করে দিয়েছি। এটা দুটো রকমের কাজ করবে। প্রথম কাজ হচ্ছে বন্ধুরা, এখানে ঘাস হতে দেবে না। দ্বিতীয় কাজ হচ্ছে বন্ধুরা, এখানে এই যে মালচিং এর আস্তে আস্তে পচে গিয়ে ভালো মানের একটি সার উৎপন্ন হবে। দেখুন এই সাইডটা দেখুন বন্ধুরা, কি পরিমাণ অজস্র ফুল। দেখুন এদিকটা দেখুন, এদিকটা দেখুন, আপনাদের দেখাচ্ছি। আমাদের এই নিচে জলটা কোনো ক্ষতি করবে না, যেহেতু ফলগুলো গাছ উপরে আছে। আর অনেক বন্ধুরাই বলেন যে দাদা আমাদের ফুল ধরছে না, ফুল টিকছে না, ফুল নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এগুলো ন্যাচারাল ব্যাপার, ফুল কিছু নষ্ট হবেই। আমাদের 5 ভাগের 1 ভাগ, 1 থেকে 1.5 ভাগ পর্যন্ত ফল আমাদের টিকবে, ফুল টিকবে, সেগুলো ফলে রূপান্তরিত হবে। আর বাকিগুলো আমাদের ঝরে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে কি, এই দেখুন এগুলো হচ্ছে আমাদের সেই সুইট হোয়াইট। এই সুইট হোয়াইটের প্রচুর পরিমাণ ফুল। এখানে দেখুন সুইট হোয়াইটটা কতটা বড় হয়, দেখুন প্রায় এটা তো 500 গ্রাম হয়ে যাবে। এদিকে আমাদের পিঙ্ক রোজ আছে দেখুন। আর এখানে মেনলি যে জন্য এসছি, দেখুন আমাদের অরিজিনাল মরক্কান রেড। এই দেখুন অরিজিনাল মরক্কান রেডে অলরেডি প্রচুর পরিমাণ ফুল এসছে। দেখুন মরক্কান রেড, দেখুন এখানে দেখুন বন্ধুরা, ফলের সাইজগুলো দেখুন, একটু ঝোপালো টাইপের হয়ে গেছে। একটা জাত দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সেই বাংলাদেশের পিঙ্ক রোজ, যে মুসার থেকে আনা। দেখুন মোটামুটি ভালো জাত বলতে পারেন এগুলো, তবে একটু পচা রোগটা বেশি, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। আর এবার আপনাদের দেখাচ্ছি আমি ইয়েলো আপনাদের কিছুটা দেখাবো। দেখুন তার আগে কি পরিমাণ ফুল গাছে আছে। ইয়েলোতে এবার সমস্যাটা হয়ে গেছে বন্ধুরা, ইয়েলো ব্রাঞ্চ আমরা প্রচুর পরিমাণে কেটে চারা করেছি, এর জন্য একটু দেরিতে ফুল এসছে। দেখুন এই যে ফুল, নিচের দিকে ফুল আছে, আরও অজস্র পরিমাণ ফুল আসবে। আর দেখুন আমাদের ছাগলে কিছু পরিমাণ ফল নষ্ট করেছে এখানে দেখুন নতুন করে অলরেডি আবার ফুল আসা শুরু হয়ে গেছে। এক্ষেত্রে দেখুন ফুল, এগুলো সব আমাদের ইয়েলো। এবার আপনাদের আমি দেখাবো, ইয়েলোটা আপনারা লাগাতে পারেন, তবে কমার্শিয়ালভাবে বেশি না করাই ভালো। আপনারা শখের বসে লাগাতে পারেন, তবে কমার্শিয়ালভাবে যদি লাগাতে চান তাহলে প্রচুর খরচা পড়বে। লাগাতে পারেন, কোনো সমস্যা নেই বন্ধুরা। এখানে আরেকটি জাত আপনাদের সামনে আমি নিয়ে আসছি, সেটি হচ্ছে বাংলাদেশের অরিজিনাল যে রেড ভেলভেট বা থাই রেড ভেলভেট নাম দেওয়া আছে থাই রেড। দেখুন এই যে থাই রেডে দেখুন কি পরিমাণ ফুল, একটা ব্রাঞ্চে 4টে, একটা 5টা, এবং তার মধ্যে একটা ফুল নষ্ট হয়ে গেছে। এবং মোটামুটি ফলের সাইজগুলো কিন্তু দুর্দান্ত আছে। দেখুন
সমগ্র বাগান। আর আমার বাগানটা দেখুন চকচকে, কোনো ধরনের রোগ ব্যাধি নেই, খুবই সুন্দর। এর জন্য নিয়মিত পরিচর্যাটা করা দরকার। আমাদের এই সাইডটা এখনও হার্বিসাইডটা দেওয়া হয়নি, আমরা দ্রুত হার্বিসাইড দেবো, একটু রোদ আসলে আমরা হার্বিসাইড দিয়ে দেব। দেখুন প্রচুর পরিমাণ ফল গাছে আছে। বাগানের সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফুল এবং ফল। আর আমাদের এইসব গাছে এক একটা গাছে প্রায় 30-35টা করে ফুল ফল ছিল, সবটাই নষ্ট হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো আমি জাম্বুরেটের দেখুন বন্ধুরা, জাম্বুরেটের ফলের সাইজ মোটামুটি এগুলো 250 গ্রাম করে হয়ে গেছে। এখনও এগুলো পাকতে 8 থেকে 10 দিন সময় লাগবে এবং গাছে প্রচুর পরিমাণ ফুলও আছে। দেখুন অনেকে বলে জাম্বুরেট ফলের সাইজ দুটো আসলে ছোট হয়ে যায়, সেরকম কোনো ব্যাপার নাই। জাম্বুরেটের সাথে আরেকটা জাতের মিল হচ্ছে থাইরেট, যেটা রেড ভেলভেট বলে পরিচিত। দেখুন প্রচুর পরিমাণ ফল হয় এবং ফলের সাইজও 3টে মিলে 1 কেজি হয়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিএন পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক এবং মেক্সিকান রেড, এই জাতগুলো আছে। এবার আপনাদের পরিপূর্ণভাবে আমি দেখাচ্ছি আমাদের সে জাম্বুরেট। দেখুন ফলের সাইজগুলো দেখুন, অত্যধিক বড় বড় এবং ফুল এবং ফল উভয় বর্তমান। এই অবস্থায় আপনাদের একটু কাজ করতে হবে, বর্ষার সময় একটু ফাঙ্গিসাইডটা ভালো মতো স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইড মাস্ট, ফাঙ্গিসাইড দিতেই হবে। আর দেখুন আমরা এখানে গোড়ার দিকে চারা রেখে দিয়েছি, যাদের চারা দরকার হবে আপনারা অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন। আমরা অফলাইন অনলাইন দুইভাবে দিয়ে থাকি। দেখুন খুবই উৎকৃষ্ট মানের চারা, এক একটা চারা অনেকটা বড় বড়। আপনারা সিয়াম রেড, জাম্বুরেট, মরক্কান রেড যে কোনো ধরনের জাত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং এক একটা গাছের সাইজ দেখুন বন্ধুরা, ব্রাঞ্চের সাইজ দেখুন প্রায় 18 ইঞ্চি, 20 ইঞ্চি, কোনোটা 1 ফিট, সব 1 ফিটের উপরে। এরকম ধরনের চারা যদি নিতে চান তাহলে যে উপযুক্ত নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। একদম অরিজিনাল ভ্যারাইটির যে জাত, এই জাতগুলো আপনারা পাবেন। এবার আমি আপনাদের আরেকটা জাত দেখাচ্ছি। দেখুন এই জাতটা দেখুন বন্ধুরা, কতটা ফলের সাইজ, কতটা বড় এবং ফলটা খুবই জবরদস্ত বলতে পারেন। দেখুন গাছটা একটু অন্য টাইপের। এটি হচ্ছে একদম কি জাত আপনারা বলুন তো? এটা একটি কোশ্চেন থাকলো, যে ব্যক্তি বলতে পারবেন তাকে এই একটা কাটিং আমাদের তরফ থেকে দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন এদিকে দেখুন, আপনাদের যদি এরকম চারার দরকার হয় দেখুন প্রচুর পরিমাণ চারা আমরা এখানে রেখে দিয়েছি। এই ফলটা দেখতে পাচ্ছেন একটু বিকৃত অবস্থা আছে, এটা যে পোকা নষ্ট করছে তার নাম হচ্ছে লেদা পোকা। আমরা পোকাটাকে মেরে দিয়েছি। এখন লেদা পোকা, জাপ পোকা কোনোটাই অ্যাটাক করবে না, এটা নিশ্চিন্তে থাকুন। দেখুন ফলের সাইজ দেখুন। এই ধরনের ব্রাঞ্চগুলো ফেলে দেবেন, নাহলে এক্সট্রা এনার্জি ওইসব ব্রাঞ্চে চলে যাবে। এই দিকটা দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে সব জাম্বুরেট। দেখুন জাম্বুরেটগুলো দেখুন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।